হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে জিদ্দাকে নিয়ে টোটা রায়চৌধুরী ধামাকেদার কিছু কথা বলেছে। সরি ফর দ্যাট, আমি বাড়ি ছিলাম না, জাস্ট নাও ফিরলাম। তো ইতিমধ্যে এই কথাটা বলা উচিত, এই জিনিসটা না আলাদা করে আহ, মানে একটা একটা আলাদা করে বলার মতন জায়গা। সুরজিৎদা পোস্টটা করেছে আর কি। অ্যাকচুয়ালিতে টোটা রায়চৌধুরী বলছেন ধন্যী জিদ্দার অধ্যবসায়, মানে জিদ্দা যে অভিনয় করেছেন, জিদ্দা যে যে জিনিসটা করেছেন। আচ্ছা চলো, আমার মুখের কথা শুনতে ভাল লাগবে না, না টোটা রায়চৌধুরীর মুখের অরিজিনাল কথাটা আমরা শুনে ফেলি। অলরেডি এই হচ্ছে ভিডিও, চলো দেখি। এই ছবিতে তুমি অভিনয় করছো। জিতের সঙ্গে প্রথমবার কাজ করছি, যদিও আলাপ ওর সঙ্গে প্রায় 18-20 বছর হয়ে গেছে। তো প্রথম দিন থেকে, মানে প্রথম ছবিটা রিলিজের পর থেকে ওর সঙ্গে আলাপ। আমি বেশি কিছু বলবো না, কারণ বলা বারণ। এইটুকু বলা আমার যে চমকে যাবে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের। যে জিতকে দেখবেন আপনারা চমকে যাবেন। আমি চমকে গেছি। ওর পরিশ্রম, ওর অধ্যাবসায়, ওর প্রতিভা, যেভাবে ও চরিত্রায়ন করেছে চরিত্রটিকে, অবাক হয়ে। কি বলছে জানো, বলছে যে চমকে যাবেন। আমি চমকে গেছি। ঠিক আছে, ওর প্রতিভা, ওর অভিনয়, ওর অধ্যবসায়, সিরিয়াসলি মানে আমরা সবাই না কোথাও গিয়ে একটা চরমতম এক্সাইটেড হয়ে যাচ্ছি। হচ্ছ না তুমি? হচ্ছি তো ভাই, আমি তো এটুকু হচ্ছি ভাই, চরমতম এক্সাইটেড হয়ে যাচ্ছে এই সিনেমাটাকে নিয়ে। এবং সত্যি জিদ্দাকে দেখতেও লাগছে, কিন্তু মানে জিদ্দা যে জিদ্দা এটা আমরা বুঝতে পারছি না। আমি বারবার বলছি যে এখানে কিন্তু শুধু মানে জিদ্দা এতদিন ধরেও কেউ এটা বলতে পারবে যে জিদ্দা খারাপ অভিনয় করেন? জিদ্দা প্রাণপণ চেষ্টা করেন ভালো অভিনয় করার। এবং আমি সবসময় বলছি, চেঙ্গিস তুলে নাও, রাবণ তুলে নাও, তোমার মানুষ তুলে নাও, বুমেরাং তুলে নাও, যে কোনো ছবির ক্ষেত্রে তুমি একটা রিভিউ, প্রত্যেকটা রিভিউতে একটা জিনিস কমন পাবে, সেটা হচ্ছে জিতের পারফরমেন্স ইজ টু গুড। সিনেমা ভালো খারাপ যায় না, জিতের পারফরমেন্স ইজ টু গুড। জিৎ নিজের জায়গা থেকে 200% দিয়েছে, অসাধারণ অভিনয় করেছে। এই বক্তব্যটা কিন্তু ম্যাক্সিমাম লোক বলবে, বলতে বাধ্য, তারা ডেফিনেটলি বলবে, শিওর আমি। তো আমার মনে হয় অভিনয় দেখানোর ওনার দরকার নেই। ওনার দরকার একটা মারাত্মক লেভেলের বক্স অফিস কামব্যাক, দেখিয়ে দেওয়া যে দেখ ভাই, আমি যদি বাঙালিয়ানায় ফিরি তো ওই শাহরুখ খানের কথা, আচ্ছা আচ্ছা হর হিরো ভি মেরে সামনে টিক নেই পাতা, मैं जब जब विलन बनता हूँ ना, अच्छा अच्छा হিরো ভি মেরে সামনে টিক নেই পাতা। তো मैं जब जब এটা এটা জিদ্দার ডায়লগ হওয়া উচিত যে জিদ্দা যদি বাঙালিতে ফেরে, বাঙালি আনায় ফেরে। প্রথম জিদ্দার আমার মনে হয় সব থেকে বাঙালি আনা ভর্তি ছবি আফটার সাথী, আফটার সঙ্গী, আফটার সাত পাকে বাঁধা বা এই ধরনের ছবিগুলোর পরে আর কি, বা ক্রান্তি। ঠিক আছে, মোস্ট বাঙালিয়ানা ভর্তি ছবি আর কি এই ছবিটা। একটা ধুতি পরে একটা নায়ক আসছে, বাঙালি বাঙালি নায়ক, বলো না? তো ওই যে বললাম, জিদ্দা যে বলবে যে আমি যদি বাঙালিয়ানায় ফিরি, কোনো হিরো আমার সামনে টিকবে না, এরকম একটা ডায়লগ জিদ্দার দেওয়া উচিত আর কি, আমার এখন মনে হয়। দেখা যাক ফাটিয়ে দিক, মানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, একটা ধুমা কালেকশন করুক, দারুণ দারুণ খুশি হব। আমি সত্যি বলছি, জিদ্দার খুব খুব ভালো চাই। এবং দেখিয়ে দেবে জিদ্দা, দেখিয়ে দেবে জিদ্দা, আমার মন বলছে এমন কিছু দেখাবে যে চমকে যাবো আমরা। সিরিয়াসলি মানে পয়সা কেটে পয়সা উসুল না হলে হয়? সিনেমা দেখতে গিয়ে তো পয়সা উসুল হতে হবে, সেইটা আমার মনে হয় ফাটিয়ে দেবে একদম। যাই হোক, তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।